বই রিভিউ ফুড কনফারেন্স এক বাংলা স্যাটায়ারের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বাংলার খাদ্য সংকট, দুর্নীতি আর নেতাদের ভণ্ডামিকে নিয়ে আবুল মনসুর আহমেদের লেখা ফুড কনফারেন্স নিছক গল্প নয়, এ যেন হাস্যরসের মোড়কে নির্মম বাস্তবতার ধারালো চিত্রণ। এই বইয়ের প্রতিটি গল্প ফুড কনফারেন্স, সায়েন্টিফিক বিজনেস, AICC, লঙ্গরখানা, রিলিফ ওয়ার্ক, গ্রো মোর ফুড, মিছিল, জমিদারি উচ্ছেদ এবং জনসেবা ইউনিভার্সিটি আলাদা আলাদা আয়নায় দেখায় আমাদের সমাজ, রাজনীতি, প্রশাসন এবং জনমানুষের দুর্ভাগ্য। ফুড কনফারেন্স গল্পে আমরা নেতাদের শেরে বাংলা, চুহাইয়ে বাংলা, বেজিয়ে বাংলা থেকে শুরু করে নানা প্রাণীর নামে নামকরণ, যা তাদের চরিত্র কার্যকলাপের রূপক রূপায়ণ। সায়েন্টিফিক বিজনেসে চাপরাশিগিরি ছেড়ে ব্যবসায় নামা বাঙালির কাহিনী শুনে না হেসে থাকা দায়। রিলিফ ওয়ার্ক গল্পে হামিদের মাধ্যমে দেশের বাস্তব রিলিফ রাজনীতির চেহারা ফুটে ওঠে। গ্রো মোর ফুড গল্পে গাঁজা উৎপাদনকে পর্যন্ত বৈজ্ঞানিক যুক্তিতে ঢাকার চেষ্টা, যা আমাদের আমলাতান্ত্রিক যুক্তির ব্যঙ্গচিত্র। জমিদারি উচ্ছেদে ক্ষমতা পেয়ে নেতা কিভাবে নিজেই নতুন জমিদার হয়ে ওঠে, তা পাঁচকের রাজনীতির প্রতিচ্ছবি। শেষ গল্প জনসেবা ও ইউনিভার্সিটি এমন এক চরিত্র গড়ে তোলে যে জনসেবা করতে গিয়ে নিজের আখের গুছায়। এই কাহিনী যেন অতি পরিচিত। এই বইয়ে কেউ রেহাই পায়নি, নেতা, কেরানি, বুদ্ধিজীবী, এমনকি আমজনতা। যা বলার সাহস কেউ করেনি, আবুল মনসুর করেছেন স্যাটায়ারের কলমে। এখনকার দিনে তিনি বেঁচে থাকলে এই বই নিষিদ্ধ হতেও সময় লাগত না। অন্নদা শঙ্কর রায়ের ভাষায়, আয়না লিখিয়া আবুল মনসুর প্রাতঃস্মরণীয় হইয়াছিলেন, আর ফুড কনফারেন্স লিখিয়া তিনি অমর হইয়া গেলেন। যারা স্যাটায়ার ভালোবাসেন, যারা রাজনীতি ও সমাজকে ভিন্ন চোখে দেখতে চান, এই বই আপনার সংগ্রহে রাখতেই হবে।